দুধ কুলি আর সই রান্না করেছি বন্ধুরা, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এত মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, এটার কালারটা কত সুন্দর এসেছে। এটা আমি পাটারি দিয়ে রান্না করেছি। আমি এখানে নিয়েছি দুটো নারিকেল দুটো আমি কুড়ে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। দেখেন নারিকেলগুলো আমি তুলে নিচ্ছি। এটা গাছের নারিকেল, এটা কিন্তু কিনা না, আমার বাবার বাসার নারিকেল এটা, কিন্তু আমার শ্বশুর বাড়ি নারিকেল নেই। যাই হোক, আমি পিঠা বানাচ্ছি আমার শ্বশুর বাসায়। আমি আজকে বানাবো দুধ কুলি আর বানাবো আপনি ছই পিঠা, যেটাকে সবাই সেমাই পিঠা বলে, আমাদের দেশে বলে এটাকে ছই পিঠা। এখানে আমি ছোট্ট একটা কড়াইয়ে পরিমাণ মতো নারিকেল নিয়ে নেব। এটা জাল করে নেব কুলি পিঠা বানানোর জন্য। আর অর্ধেকটা আমি রেখে দেবো, ওটা আমি দিয়ে দেবো ছই পিঠায়। এই পিঠাটা আমার অনেক পছন্দের, আর আমার বিশেষ করে ছোট বাচ্চা সবচেয়ে বেশি পছন্দ করে। এখানে আমি পাটারিটা ভেঙে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিলাম। এখন নারিকেলটা আমি পাটারির সাথে জাল করে নেব। আর এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি, দুধটা আমি জাল করে নেব। এই যে আমি দুধটা ঢেলে দিলাম। এখন দুধটা আমি জাল করে নেব। দুধটা খুবই ভালো ছিল, দেখেন কত সুন্দর ঘন দুধ। এটা প্যাকেটে এনে রেখেছিলাম। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক উঠে গেলে এর মধ্যে আমি আটা দিয়ে দেব। আটাটা সিদ্ধ করে আমি পিঠাটা বানিয়ে নেব। যাই হোক বন্ধুরা, সবাই তো পিঠা বানাতে পারেন, আমি আমার মতো বানাবো আর আপনারা আপনাদের মতো বানান। এর জন্য পিঠা বানানো আর দেখাবো না। ভিডিওটি বেশি বড় হয়ে গেলে আপনাদেরই সমস্যা, আপনারা দেখতে চাইবেন না। সেজন্য ভাবলাম আজকে একটু ভিডিওটি ছোট করেই দেই। এর জন্য অনেক ভিডিওই আমি ডিলিট করে দিয়েছি, যত ছোট করে পারি আজকে আমি ভিডিও দেব, এটাই ভাবছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে তারপর পিঠা বানিয়ে নেব। যে আমার আটাটা সিদ্ধ কমপ্লিট। এখানে আমি বানাবো ছই আর কুলি। আমি কিছুটা দুধে ভিজাবো আর কিছুটা দিয়ে দেবো ছইয়ের মধ্যে। কুলিটা আমার হাজব্যান্ড দুধে ভিজানোটা বেশি পছন্দ করে, ছইয়ের মধ্যে দিলে খেতে চায় না। সেজন্য আমি আলাদা করে অল্প 10-12টা পিঠা তার জন্য ভিজাবো, আর অর্ধেকটা দিয়ে দেবো ছইয়ের মধ্যে। ছইয়ের মধ্যে কুলি পিঠা দিলে আমার খুবই ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। এই পিঠা বানানোর যে কী প্যারা আপনাদের কি বলবো, মাজা পিঠ সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে পিঠাগুলো বানিয়েছি, বানাতে বানাতেই আমার অর্ধেক অবস্থা শেষ। এখন এই যে পিঠাগুলো আমি রান্না করে নেব। দেখেন পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে বানিয়েছি। এই পিঠাটা ধৈর্যের কাজ, এটা বানাতে অনেক ধৈর্যের দরকার হয়। পুলি পিঠাটা তাড়াতাড়ি হয়, কিন্তু ছই পিঠা আমি বানাতে ভালো পারি না, আমার অনেক সময় লাগে। আমাকে তাও সাহায্য করেছে আমার শাশুড়ি, নাহলে একা একা তো সম্ভবই ছিল না। এই যে আমি চলে আসলাম এখন চুলায়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আমি এখন এক এক করে পিঠাগুলো ভেজে নেব। আমি পিঠা ভেজেই সবসময় ছইয়ের মধ্যে দেই, তাহলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি আসে। আমি হালকা করে ভেজে দেই, কড়া করে ভেজে দেই না। অনেকেই দেখি ছইয়ের মধ্যে ছই যেরকম দিয়ে দেয় ওরকমই পিঠা বানিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি হালকা করে ভেজে দেই। এই যে আমি পিঠাগুলো উল্টিয়ে ভেজে নিলাম। দেখেন আমি কিন্তু পিঠাটা কালার করিনি, হালকা ভেজে নিয়েছি, সাদা ধবধবে দেখাচ্ছে, দেখেছেন। এরকম অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ এখান থেকে অর্ধেক পিঠা আমি দিয়ে দেবো ছইয়ের মধ্যে, আর অর্ধেকটা আমি দুধে ভিজাবো। এটা এমনি খেতেও অনেক মজা। ভাজতে ভাজতেই তো অর্ধেক শেষ করে ফেলেছে আমার ছেলে, আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি ভাপা পিঠা আর এই কুলি পিঠাটাই পছন্দ করে। সে রস পিঠা খায় না, তার নাকি রস পিঠা ভালো লাগে না। সে ছই পিঠাও খায় না। ছই পিঠা আমাদের বাসার যে অন্য অন্য লোকেরা আছে তারা খাবে, আমার শ্বশুর শাশুড়ি, আমি খুব পছন্দ করি, আমার ছোট বাচ্চাও খুব পছন্দ করে ছই পিঠা। এজন্যই ছই পিঠা বানানো। সে বলে, আমার হাজব্যান্ড বলে, তোমার এত কষ্ট করে বানানোর দরকার নাই, কারণ আমি তো পছন্দ করি না। আমি বললাম, তুমি পছন্দ না করলেও আমার ছেলে পছন্দ করে, সেজন্যই আমি বানাবো।
এখন আমি রান্নার জন্য চলে আসলাম, ছই রান্না করব। এখানে আমি আগের থেকেই পরিমাণ মতো পানি দিয়ে পাটারি দিয়ে এটা আমি গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দেওয়ার পর এই যে বলক চলে এসেছে। এখন আমি এক এক করে ছইগুলো দিয়ে দেব। সব একসাথে দেব না, একসাথে দিলে দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে না দিলে, একসাথে দিলে এটা দলা লেগে যাবে। দেখেন বন্ধুরা, এটা দেখতে যত পাতলা দেখাবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা পাতলা থাকবে না। যাই হোক, আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ লাস্টের ভিডিওটুকু আমার করা হয়নি। অনেক রাত হয়ে গেছিলো, অনেক চাপে আমার মনেই ছিল না, সেজন্য আমি লাস্টের ভিডিও নেইনি, তাই আপনাদের দেখাতেও পারবো না। এই যে আমি এখন ছইগুলো দিয়ে দিয়ে এর মধ্যে এক এক করে আমি কুলিগুলো দিয়ে দিলাম। কুলিটা দিলে এই কুলিটা খেতে অনেক মজা লাগে ছইয়ের সাথে। আমি যখনই রান্না করি আমি এভাবে ছই আর কুলি একসাথে রান্না করে নেই, আলাদা করে দুধেও ভুজে আবার ছইয়েও দেই। এই যে বলক চলে এসেছে বন্ধুরা, এই সময় আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা জাল করে শুকিয়ে রেখেছিলাম, এখন আমি দুধটা দিয়ে দিলাম। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার রান্না কমপ্লিট। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তারা সবাই একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে কমেন্ট ধরে আপনাদের বাসায় পৌঁছে যেতে পারি।